হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি দই ভেন্ডি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। খুব সহজে প্রায় 15 মিনিট লাগবে রেসিপিটা বানাতে, কিন্তু ঝটপট রেসিপিটা রেডি হয়ে যাবে। তাই আমি তোমাদের শেয়ার না করে থাকতে পারলাম না। আর খুবই দারুণ দারুণ একটা রেসিপি, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিলেই রেসিপিটা হয়ে যাবে। ব্যাস, আমি এখানে 500 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি, আর সেগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর একটা কথা, একটা টিপস বলে রাখি, যখন ভেন্ডি রান্না করবে আগের থেকে ধুয়ে ওটাকে কেটে রান্না করবে, কারণ ভেন্ডিতে একটা লালা টাইপের বেরোয়, সেটা থাকলে কিন্তু ওটা ভাজা ভাজা হয় না, আর একটা কেমন সবুজ গন্ধ করে। তাই তো আমি কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়ে ভেন্ডিটাকে প্রথমে আমি ভেজে নেব, আর অল্প একটু পরিমাণ মতো লবণ দেব। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দেব না, কারণ পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তাই তো যাই হোক, ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এরপরে তুলে নেওয়ার পরে একটা মশলা আমি রেডি করে নেব। তো আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম আর চালমগজ, প্রায় 1 চামচ মতো করে নিয়েছিলাম, আর এটাকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু বাদাম, এখানে আমি গুঁড়ো কাজু বাদামটা ব্যবহার করেছি। মার্কেটে গুঁড়ো কাজু বাদামটা নিয়ে রান্নার জন্য রেখে দিতে পারো। তো যাই হোক, গুঁড়ো কাজু বাদামটা একটু অল্প দামে পাওয়া যায় রান্নার জন্য, তাই বললাম। তাতে আমি একটা নেব টমেটো, আর নেব 2টো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। আর এই পেস্ট মশলার সঙ্গে আমি এখানে নেব 1/2 কাপ মতো টক দই। আর এই টক দইটা আগের থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। টক দইতে জল ঝরিয়ে রাখলে টকটা অল্প লাগবে, আর কিন্তু থিকনেসটা খুব ভালো হবে, আর রান্নাটাও ভালো হবে। জলটা আর কেটে কেটে যাবে না। আর সেটা একটু, আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো, একটা বড় পাত্রে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে, তখনই গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবে, আর তার সঙ্গে দেবে তেজপাতা, আর দেবে 2 টেবিল চামচ মতো আদা বাটা। আর আমি এখানে দিলাম গোটা সাদা জিরে আর 5 ফোড়ন, ছোটো চামচের 1 চামচ করে। আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এইভাবে রান্নার সময় তেলের উপরে এই গুঁড়ো মশলাটা দেবে, ভাজা ভাজা হয়ে যাবে, আর স্মেলটা কিন্তু দারুণ আসবে। আর এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর চালমগজ বাটা। আর তার সঙ্গে তো দই, টক দই অ্যাড করেছি। আর পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কষাতে হবে, যাতে জলটা মরে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তারপরে পরিমাণ মতো একটু লবণ দেব, আর দেব চিনি, সুগার। আর এরপরে কি করব, মশলাটা কষানো হয়ে এলে তারপরে পরিমাণ মতো দিয়ে দেব জল। আমি এখানে অল্প সুগার দিয়েছি, আর পরিমাণ মতো লবণটা দিয়েছি। আর বেশি কিছু মশলা আমি এখানে কিন্তু ব্যবহার করব না। তো তোমরা দেখতে পাচ্ছ তেল আর মশলাটা মোটামুটিভাবে হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। তো তোমার এই যে রান্নাটা বানানো কতটা সহজ আর কতটা কম সময়, সেটা কিন্তু দেখতে পেলে। আর এই দই ভেন্ডি রেসিপিটা একবার তো কিন্তু ট্রাই করবে। আর অল্প একটু পরিমাণ মতো জল দিয়েছিলাম, যাতে ভেন্ডির ভিতরে মশলাটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। আর উপর থেকে আমি দিয়ে দেব ঘি আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ব্যাস, রান্নাটা তো আমার হয়ে গেল। এরপরে
গরম গরম ডাল আর দই ভেন্ডি পরিবেশনের পালা, তাই না? হ্যাঁ, তোমরা যারা যারা এই রান্নার রেসিপিটা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কেমন? তো অবশ্যই রেসিপিটা বানাবে। তোমরা চোখের সামনে তো দেখতে পেলে কত মিনিট সময় লাগলো, জাস্ট 15 মিনিট মতো সময় লেগেছিল। তো রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা এমন একটা রান্না একদম মিস করো না কিন্তু। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে থাকো। টাটা।